আমার পোশাকটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা। আমি খোলামেলা পোশাক পরবো কি আমি পর্দা করব, এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা। নিজস্ব পোশাকের স্বাধীনতা আমার থাকতেই পারে। স্বাধীন বাংলাদেশে এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কি পোশাক পরবো সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদেরকে সইতে হবে না। এখন বুলিং এর তো কোনো মাত্রা থাকতে পারে না, ওনারা তো বুলিং এর মাত্রা ছাড়িয়ে গেছে কথা বলেছেন। তার মানে আমরা কি এটা বুঝতে পারি যে এটা কি প্রতারক চক্র? ষড়যন্ত্রটা বোঝাই যাচ্ছে, একই মানুষ একই মানে বারবার বিভিন্ন ইস্যুতে একই জনের পিছনে লেগে আছে। এটা কি স্বাভাবিক? ইউকে তে তিনি বলে থাকেন যে তার একটি বাড়ি আছে যেটাও সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। নিকৃষ্টতম অভিযোগ পাবেন তার কাছে, তার বিরুদ্ধে। আমার কাছে অনেক স্ক্রিনশট আছে, আমি সেগুলো দেখাতে চাই না। উনি একজন নারী, আমি সেই সম্মানটুকু তার রাখতে চাই। কিন্তু এর পরবর্তীতে ওনারা যদি আমাদেরকে আবারও প্রতিপন্ন করার চেষ্টা করে, ওনাদের ব্যক্তিগত স্ক্রিনশট আমরা প্রকাশ করতে বাধ্য হব, যেগুলো অলরেডি আমাদের হাতে আছে। একজন নারীর সম্মানার্থে, আমি তার বৈবাহিক জীবনের সম্মানার্থে আমি সেগুলো প্রকাশ করছি। বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ, সিনেমা থেকে সাকিব খান, ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশাহ। আপনি ভাইরাল হইতে হবে, আপনি বারিশাহকে নিয়ে বলবেন, আর সিনেমাতে আপনি কাজ করেন, আপনার ভাইরাল হইতে হবে, সাকিব খানকে দুইটা গালি দিবেন। আমরা তো অলরেডি ভাইরাল। আমরা তো ষড়যন্ত্রের একটি দল বা একটি চক্র যারা আমার এই সুনাম বা ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে লিডার হিসেবে ব্যবহার করছে। সোশ্যাল মিডিয়াতে একাই উনি রাজত্ব করতে চাচ্ছেন। তাহলে জুতা মেরে যাবে বাংলাদেশের মানুষ। তবে আমি যদি মুখ খুলি, অনেকের কিন্তু কাপড় খুলে যাবে, অনেকের কাপড় খুলে যাবে। কে কি করছে সব আমার কাছে আছে। কিন্তু আমাদের কাছে সেই প্রমাণগুলো পাঠিয়েছেন অনেকে বিগত দিনগুলোতে, যে বিভিন্ন ইন্টারন্যাশনাল শো এর কারণে কিছু নারী উদ্যোক্তা এবং কিছু নারী অর্গানাইজার তারাও কিন্তু এমপি, মন্ত্রী, মিনিস্টারদের ধর্ণা দিয়েছেন এবং তাদের সাথেও ছবি আছে। এটাই সত্য। আমরা বলেছি অভিযোগ উঠেছে, তাহলে উনি যদি অভিযোগের খাতিরে আমাদেরকে এত নোংরা ভাষা ব্যবহার করতে পারে, আমাদেরকে হেলিকপ্টার চোর, কনসেপ্ট চোর বলতে পারে, তাহলে আমরাও যা খুশি বলার স্বাধীনতা রাখি। স্বাধীন বাংলাদেশে এই যে দুষ্ট চক্র, প্রতারক চক্র, যারা আমাদের মতো ছোট ছোট বোনদের, যারা মিডিয়াতে কাজ করতে আসছে, যারা হচ্ছে স্বপ্ন নিয়ে আসছে, মডেল হওয়ার স্বপ্ন নিয়ে আসছে, আমিও একসময় নতুন ছিলাম, আমিও অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, সেই প্রতারক চক্রগুলোর হাতে মুখোশ উন্মোচন হচ্ছে যে আমাদের আর কোনো ছোট বোনেরা যাতে এই দুষ্টু চক্রের মধ্যে না জড়ায় এবং লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন না হয়। এবং তাদের ব্যক্তিগত ছবি রিভিল করে দেওয়া হবে বলে থ্রেট দেওয়া হচ্ছে যে আজকে একজন ভুক্তভোগীকে আসতে মানা করে দেওয়া হয়েছে, বলেছে তাকে জানের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এবং তার পরিবারের সাথে যারা যুক্ত আছেন তাদেরও ক্ষতি করবেন বলেন। কত বড় একটি দুষ্ট চক্র! আপনি ভাবতে পারছেন যে এই চক্রটাকে আমরা যা উন্মোচন করতে পেরেছি, তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করে। হয়তো আমাদের এই সোশ্যাল মিডিয়ার এই গৃহযুদ্ধে, যেটাকে আমরা বলছি এখন সোশ্যাল মিডিয়ার যুদ্ধ, এর আড়ালে এই যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। তো যে সকল ছোট বোনেরা, আমি জানি না 6টাই কি মেয়ে কিনা, যারা